এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে স্কুল কমিশনারকে উপস্থিত হওয়ার কথা ছিল কোর্ট নাম্বার 13 রাজশেখর মান্তার বেঞ্চে ঠিক 2টোর সময়। সশরীরে উনি উপস্থিত ছিলেন। ওনারই পার্সোনাল অ্যাপিয়ারেন্স ছিল, যেটা নর্থ 24 পরগনা 2009 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে, যেটি মালদার রিক্রুটমেন্টও এটার সঙ্গে কিন্তু যুক্ত আছে। এখানে উপস্থিতিতেই প্রথমে বলেন বিচারপতি মান্থা জিজ্ঞেস করলেই স্কুল অফ এডুকেশনার বলেন যে আমরা প্যানেলটি প্রকাশ করছি না একটাই কারণে, ফাইনাল প্যানেল, কারণ এখানে মেধাসম্পন্ন ছেলেমেয়েরা এখানে বঞ্চিত হতে পারে। কেন বঞ্চিত হতে পারে? কারণ এটি কোর্টের রায়ের ফলে এটা কিন্তু হয়েছে। সেখানে যারা কোর্টে দ্বারস্থ হয়েছে তাদের দেখা হচ্ছে বেশি মেরিটের চেয়ে কম নাম্বার। কিন্তু এখানে রাজশেখর মান্তা বিচারপতি পরিষ্কার বলে দিলেন যে যারা কোর্টে আসেননি তাদের জন্য আমাদের কিছু করার নেই, আপনাদেরকে নিয়োগ দিতে হবে। ডেটও বেঁধে দিলেন, যদি নিয়োগ না দেন তাহলে কিন্তু অ্যারেস্ট হতে পারে, এরকম একটি ব্যাপার। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ দিলেন কমিশনারকে। তার মধ্যে নিয়োগ দিতে হবে 873 জনের ভীষণ খবর। 14ই ফেব্রুয়ারির মধ্যে 873 জন চাকরি পেতে চলেছেন। কিছুদিন আগে যেহেতু এটি কনসেন্ট অর্ডার মানতেই হবে, হাইকোর্ট থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল, মুখ পড়েছিল পর্ষদের। এইবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কিছুদিন আগে মালদায় যে আলী হাসান আলমগীর স্যারের যে কেসটির কথা বলছিলাম, কনসেন্ট অর্ডার ছিল বলে সুপ্রিম কোর্ট থেকেও পর্ষদের মুখ পড়লো, ফিরিয়ে দিল যে কনসেন্ট অর্ডার আপনাদেরকে মানতে হবে। সেই অর্ডার দেখেই কিন্তু মান্থা স্যার খুবই, মানে জাস্টিস মান্থা স্যার খুবই খুশি হলেন, এবং মালদার উপরে ভিত্তি করেই উনি যে খুশি হওয়ার জন্যই কিন্তু এই 14ই ফেব্রুয়ারির মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বললেন, সুযোগ দিলেন স্কুল অফ কমিশনারকে। এখন দেখা যাক কি হয়, যে মালদার উপরে ভিত্তি করে এই উত্তর 24 পরগনা অর্ডারটি কিন্তু দিয়েছেন। কিন্তু কমিশনারের একটাই দাবি আমি বললাম, যে যেখানে মেধা সম্পন্ন ছেলে মেয়ে ঢুকে আছে, যদি ওর পরে মামলা হয়, কিন্তু মামলা না করলে কোর্টে কিছু করার নেই। এই হচ্ছে মূলত 2009 রিক্রুটমেন্টে মালদার ক্ষেত্রে হচ্ছে। আমাদের এখন দেখার বিষয়, 14ই ফেব্রুয়ারির মধ্যে 873 জনের প্যানেল প্রকাশিত হয়েছে, যেটা ডিপিএসসি ও ডিআই থেকে অ্যাপ্রুভ করা ছিল। ফাইনালি কমিশনার থেকে বার হলেই স্কুলে তারা জয়েন করবে, কিন্তু এর ফলে একটা ক্ষতি কিন্তু হতে পারে, নতুন রিক্রুটমেন্টের ভ্যাকান্সিও কমতে পারে। সেটা কী জন্য কমবে, কী হতে পারে, সেটা কিন্তু বিস্তারিত নিয়ে আমি আপনাদের সঙ্গে আসবো। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।